আজকের এই বিশেষ দিন, আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার প্রিয় সহযোদ্ধা ছোট ভাইরা আমাকে না জানিয়ে আজকে যে প্রোগ্রামটা করছে তাৎক্ষণিক সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এখানে যারা সামনের সারিতে আছেন, পিছনের সারিতে আছেন, আমার সাথে আছেন, সবাই আমার দুঃসময়ের সঙ্গী। সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, আমি এনবিএস ক্লাসের আজকের তৈরি হয়েছি আপনাদের কারণে। আমি সেই নোয়াখালী কলেজ সহছাত্রদের সহসাধারণ সম্পাদক হওয়ার পর থেকে আমার সাথে হাঁটিয়াটি পা করে আমার এলাকার যে ছোটো ভাই অশ্রু, রূপম, তারপরে পিছনে নাহিম, জমি, এরা আমার প্রথম পথ চলা। এই পথ চলার থেকে আমি আজকের এই অবস্থানে। এরপরে বাবু আমার সাথে ছিল, বাবু, নাহিম, নাবিল সহ অন্যান্য ছোট ভাইরা। এর থেকে আস্তে আস্তে আমার পরিধি বাড়ে। আমি তো তোমার যাতায়াত হয়নি কেন, আমি সবসময় ভাবব যে আমার ছোটবেলা আমার কর্মী নেই, আমার ভাই। আজকে যে ভালোবাসা আমি আমার কমিটি থেকে পেয়েছি, এটা আমি কখনো বললাম না। আমি রাজনীতি করি, ছাত্রদলের প্রেসিডেন্ট হই আর না ভাই হই, আমার ছোট ভাইদের পাশে আমি আমৃত্যু আমি পাশে থাকবো। রাজনীতির মাঝে আমি দীর্ঘ অনেক বছর, 16 বছর আমি রাজনৈতিক মাঠে রাজপথে রাজনীতি করতেছি। আমি 2014 সাল থেকে আন্দোলন সংগ্রামে নিজেকে সবসময় কর্মরত রেখেছি। আমি 2014 সালে কসমের আসামি হয়েছি। আবার আজকের এই পিছনে অবদান আমি সবসময় স্বীকার করি। হয়তো আজকে এখানে অনেকজন আছে, অনেকজনের নেই, কারো রাগ আছে, কারো অভিমান আছে, কিন্তু রাগ অভিমানের মধ্যে আমি একজন মানুষ। আমি সবারই মন রক্ষা করতে পারি না, কারণ আমি তো হয়তো চেষ্টা করি, তবে আমি অতীত কখনো ভুলি না। আমি অতীত যে ভুলে যাই সে কখনো মানুষ না। আর আমি সবসময় আমার হৃদয়ে, অন্তরস্থলে আমার ছোট ভাই সহযোদ্ধা যারা আছে তারা আমার হৃদয় থাকবে। তারা দূরে থাকুক, কাছে থাকুক, আমার দলে থাকবে। আমি কখনো বুঝি না। আজকে হয়তো আমার অনেক কাছে ছোট ভাইরা পিঠে পড়ছে, কেউ ফেলে বসতে পারা যায়, কেউ সামনে দাঁড়িয়ে আছে, কেউ এগুলো নিয়ে আমি জানি আমার ছোট ভাইরা কেউ রাগ করে নাই। আমি বুঝি ভালোবাসা আমার বাইরে জানে, আমার রাফেল ভাই এখন রাফেল ভাই ভালোবাসা কি পর্যন্ত রাখতে পারে, তারা তাদের ভাইয়ের জন্য কি করতে পারে তারা সবই জানে। দিন শেষে আমি একটা কথা বলতে চাই, এনবিএস আসলে আপনাদের একটা পরিবার, এটা আমাদের পরিবার। আমি এটা পরিবার মনে করি। আমরা পরিবারে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই মিলে একটু সমাধান করি, ঠিক আছে? আমার জন্মদিনে এতটা বছর আমি রাজনীতি করেছি, কখনো পালন করা হয়নি। আজকে জন্মদিনটা হুট করে এটা পালন করছে, আমি বলতে পারি না। সেই ক্ষেত্রে আমি একটা গ্রুপ মেসেজে দেখি আমার আজকে ছোট ভাইরা, ভাই, বন্ধুরা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না বলে আমি আপনাদের চিরঋণী। সে কথা বলতে চাই, আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর যে শ্রম আমার ভিতরে দিয়েছেন সেটা যেন আমি অক্ষর অক্ষরে রাখতে পারি, সেটার জন্য আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আমি যদি নোয়াখালী জেলা পরিষদের যদি সভাপতি হতে পারি, যদি প্রিয় নেতা নাসির ভাই যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি হাঁটি পা করে সভাপতি হওয়ার আগে সেই চাটকিল থেকে হাতিয়া পর্যন্ত আমি যেভাবে ভগবান করে চলেছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা পর্যন্ত, ইনশাল্লাহ আমি সকল কর্মীকে চিনি, সবার শ্রম হিসেবে মূল্যায়ন পাবে ইনশাল্লাহ। আমি রাসেল 3 থেকে বেলাটা কর্মী, আমি মারে কর্মী চিনি, 5 তারিখে পর কর্মীও চিনি, আমি সবাইকে চিনি। এ নিয়ে কারণ মন কাঁপানোর কিছু নাই। ভালোবাসা, আমার ভালোবাসা সবার জন্য কিরকম সবাই জানা আছে, ঠিক কি না? আর সেক্ষেত্রে আমি আপনার কথা বলতে চাই, আমাদের 8 জন জনপ্রিয় ছাত্র এখানে আছে, আমি তার নামটা বলতে ভুলে গেছি। সে হাঁটি পা করে, সে
হাতিয়ারি পাগল সে আজকের এই সংগঠনে আমার ভিতরে হয়েছে অসংখ্য নেতা আছে অসংখ্য জেলা কোনো প্রাপ্তির না আমার একটা মানুষের খালি করব সদস্য নির্বাচনের কৃতি সন্ধান প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ছাত্র দলকে নিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি করতে পারি নাসির ভাইকে, ঠিক না? আমরা আজকে নাসির ভাই আমাদের নোয়াখালী গর্ব, উনি আমাদের অজপাড়া শূন্যতা থেকে উঠে এসে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে উনি একটা সারা বাংলাদেশ ছাত্রদেরকে যেভাবে সুসংগঠিত এবং ছাত্রদেরকে যেভাবে সারা বাংলাদেশে ছাত্রদের কার্যক্রম দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, এটা আমাদের গর্বের বিষয়।